ধনী কেমনে হওয়ার লাগবে এটা শিখবেন না? শিখে নেন। আমি তো শিখাই না, আল্লাহ শিখায়। কেমনে ধনী, কোন কোন ব্যক্তি ধনী বেছেন? আল্লাহু আকবার। আল্লাহ একটাও বাকি নাই। বাঙালি এত চালাক, সব আতুর পাইছে। আলহামদুলিল্লাহ। ধনী হয় কি অপরাধ? আত্মান ধনী হওয়া অপরাধ না। ওই ধনী অপরাধ না যে ধনী ধন সম্পত্তির মধ্যে আল্লাহর রাস্তায় তার অর্থ ব্যয় হয়। আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ এমন ধন সম্পত্তি দিও না আমি তোমাকে যদি ভুলে যাই, আর এমন গরিব বানাবো আমি তোমাকে ভুলে যাই। অত এই পরিমাণ ধন সম্পত্তি আমাকে দাও, আমি তোমাকে যেন মনে রাখতে পারি, তোমার রাস্তায় যেন দান করতে পারি। ওই সম্পত্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওসমান, এক লোক আসছিল, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই গনিমতের মালের মধ্যে থেকে ওসমান কিছু কিছু আমার একটু কম বেশ করছে, দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ, ওসমান কি চেনো? ইসলামের রাস্তায় উসমানের এত দান আছে, উসমানকে কোন গুনাহ অপরাধ দৌড়িয়ে ধরতেই পারতেছে। সুবহানাল্লাহ। নেকের আমল দুইটা, একটা হলো নিজের বিনফসিহি, নিজের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, নামাজ, নফল ইবাদত, এটা। আর আরেকটা নেক আমল হলো আন্নাফু বিল মুসলিমিন, কোন মানুষকে খাওয়ানো, কোন মানুষকে দেওয়া, কোন মানুষকে হাদিয়া দেওয়া, তারপরে আশেপাশের লোকদেরকে গৃহস্থলী যন্ত্রপাতি দেওয়া, ক্ষমতা কাছে কোদাল দিয়ে সহযোগিতা করা, এবং বন্দীদেরকে খাওয়ানো, কাপড় চোপড় দেওয়া, এটা সবচেয়ে আল্লাহ পাক পছন্দ করে। সুবহানাল্লাহ। অতএব আপনার দেওয়া অর্থ, টাকা, মসজিদ, মাদ্রাসা, দরবার, এই মসজিদ, মাদ্রাসা, দরবার, বিশ্বস্ত সব সহকারে যা আপনার উপার্জনের মধ্যে একটা অংশ থাকে, আপনি মনে রেখে দেন তার 10 গুণ হবে ইনশাআল্লাহ। কারণ সবই বিশাল একটা মিশন চলছে। এই মিশনকে শক্তিশালী করার জন্য মনে রাখবেন, এই মিশন হলো আমার পীর, আমার শেখ। তার কারণ পীরই হলো দরবার, পীরই হলো মিশন। আমি না ঠিক না হিসাবপত্র না হলে পরে মিশন দিকে কেমনে ফেরে? কথা ঠিক করে কর। আজকে শুধু নামাজ পড়তাম না, আপনি গেতের বাসায় দিন দেখি আমার কথা শুনতেছেন। আর মেন ব্যক্তি না থেকে দরবার চালাবো কেন? এটা তাদের পীরই হলো দরবার, আপনার পীরই হলো আপনার মিশন। নিয়ত করতে হবে আমার পীর, আমার শাইখের হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার জান, মাল, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা দেয়, যেহেতু আমার পীর আমার শাইখ, রাসূলের নবীর একটা ভক্ত এবং পাশে আল্লাহর কাজ করে, বিশাল মিশন চলছে, সেই হাতকে শক্তিশালী করার জন্য আমার কোন চিন্তা চেতনা নয়, সব চিন্তার প্রেম, ভালোবাসা, নিবেদন এইখানে করবো। রাজি আছো? সেই হিসাবপত্র নিয়ে কাজ করতে হবে। অতএব সবাই ধনী হইতে চাইতো, কথা ঠিক কিনা কন? ধনী হইতে চাইলে আল্লাহ আল্লাহ রাসূলের ফরমালা তালাশ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সামনে কি মাদ্রাসায় লিল্লাহ বন্ডে 50 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। শোনেন, ধনী যারা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সিংহার মানিকগঞ্জ জেলা, হ্যাঁ এটা কিসের? ও এককাল রিজার্ভ ফান্ড। জি জি আলহামদুলিল্লাহ, সিংহাতে ভালো কাজ হচ্ছে। এই আর হলো প্রোগ্রামের ব্যাপারটা হলো অন্য জিনিস। প্রোগ্রাম যে সেটিং করতে হয়, হিসাবপত্র আপনি তারপরে কাসম করে সিরাজুল আমি আর যারা ধনী হতে চান, কথা শুনলেন, কথা ঠিক, কিন্তু ধনী কেমনে কেমন এটা তো শুনলেন না। 100% শুনে একটা মানে জ্বলন্ত প্রমাণ এই জিনিসটা। সুবহানাল্লাহ, জ্বলন্ত প্রমাণ। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়া চাবে দুনিয়াই পাবে, টাকা চাবে টাকা পাবে, আখিরাতে কোনো হিস্সা নেই। আর দুনিয়া আখিরাত দুনিয়া পাবে শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আত্মান দুনিয়া এবং আখিরাত দুটোই যদি কেউ পাইতে চায়, দোয়া একটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়বে, সাথে সাথে কাজে লাগাবে। তার মানে কোরআন শরীফ পড়বে 2 বেলা, সূরা দুখান তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া পড়বে,
বিসমিল্লাহ পড়বে, ইয়া মুসাদ্দিক আসবাব সাব্বিক পড়বে এবং তার দানের হাতকে বাড়িয়ে দিবে। কোন মানুষকে দান করবে। আপনারা মুরিদ যারা আছেন দরবারের কাজে আপনারা টাকা পয়সা বিনিয়োগ করবে। ডাইরেক্ট হুকুম তো এতদিন আমি দিইনি, আমি অহন দিছি। তোমাদের উপার্জনের দরবার যে কোনো একটা কাজে, হয় মসজিদ নয় মাদ্রাসা অথবা পিরিয়ডে তুমি 500,000 টাকা হাতিয়ে দিছো, সে তো কাজই করতেছে, অথবা দরবারে জমি কিনা, তোমার কোনটা দেখে তোমার ভালো সেটার মধ্যে তুমি দানের হাত তুমি বাড়িয়ে দিবে। এর মধ্যে কখনো কার্পণ্য করবে না। তুমি পিছনে তাকালে আল্লাহর কুদরতের চোখ পিছনে যাবে, আর সামনে যদি তোমার হাতকে বাড়িয়ে দাও আল্লাহর কুদরতি হাত দিলে তোমার সামনেই যাবে। এটা খুব পরীক্ষিত। মানুষ মনে করে কি দিলে বোধহয় কমলো, দিলে কমে না, তো দিলেই তো বাড়ে। শয়তান হলে দুর্বল করে রাখে মানুষের মন মানে। আর শয়তান ইয়াইদুকুম ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। পাশে একজন গরিব মানুষ দরবারের কথা বলি না, শুধু তাকে আপনি দেন এবং আপনাকে চুপ থাকতে হবে, প্রকাশ করেন না। এটা সাংঘাতিক একটা জিনিস, প্রকাশ করে আল্লাহ পাক বেজার হয়ে যায়। প্রকাশ করবেন না, চুপ। দেখছে কে? আল্লাহ। মানুষের দেয়ানে ঠেকা আছে কোন? হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দারে বলবেন, এই তুমি কি করছো দুনিয়াতে? আমি দেখ ভালো ভালো কাম করছি, তুমি যা কইছো সব কিছু করছি, এটা ওটা হেড পাইবে, আর তুমি বিষাগত করতেছো। পারে আমি ব্রিজ করছি, রাস্তা করছি, অমুকটা করছি, তমুকটা করছি, মানুষের দেহানের লেগে করছো। এটা আমি আল্লাহরে খুশি করার জন্য কিছুই করা নাই। পরে তাকে জাহান্নামের শিকল লাগিয়ে টানতে টানতে তারে জাহান্নামে নেওয়া হবে। তাহলে লাভ কি আছে? আপনি গোপনে গোপনে আপনি করেন, আপনি তখন বুঝে ফেলবেন সত্য, আপনি তখন আর দেরি করবেন না। নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। রাত 12টা 1 মিনিটের সময়, 12টা 1 মিনিট যখন এক্সিট যখন হয়ে যায়, তখন চুপ করে ধ্যান করে বসে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেন। এবং কি করেন আমল কারো কাছে বলবেন না। আপনাকে শতভাগ সত্য, তার উপরে যা তাই সত্য, এটা ইনশাআল্লাহ তাআলা আসা শুরু করবে। পথভ্রষ্ট হয়ে যাবেন না। মানুষের বেশি হইলে আল্লাহরে বলি, রাসূলুল্লাহ বলেন নবীরে বলি। আমার দরবারে মেলায় মানুষ আছে, পয়সা পত্র টাকা টুকু এখন বলে সময় দরবারে বেলা আর বেলে সময় পায় না, আহালি বলে সময় পায় না। আর ছোট্ট একটা জিনিস আছে, যে জিনিসটা যদি আমল করতে পারেন আপনার মানে অফুরন্ত হবে, কিন্তু নিজের চেক দিয়ে রাখাটা হলো কঠিন। নিজের চেক দিয়ে সে রাখাটা হলো কঠিন। এই জন্য তাকে ক্ষেত্র তাকে প্রস্তুত করতে, নিজে রেডি হওয়া লাগে। আপনি পারবেন হলো 50 লক্ষ টাকার লোড, আপনার কাছে যদি 50 কোটি টাকার লোড আহে, আপনি তো করবেন যে এই তারিখে মাসিক আমরা তো আমার মেলায় কাম আছে, একটা ফ্ল্যাট রাখছিলাম, তো বলতে আমি আবার সিঙ্গাপুরে যাইতেছি, আবার এখানে সালমারা যে 500 টাকা দিয়েছি ফিরে, আর কই যে আমি আইসা গরু জমি এটা, আপনি তো আর আমার সাথে ধরা দেবেন না। কথা ঠিক কেটে পাবেন। এটা হলো পার্সোনাল আমার সাথে আলাপ করা লাগবে। এই সমস্ত কাম কি ঠিক? এটা আল্লাহর চান না টাকা পয়সা চান? চাইতে হবে আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে তোমাকে চাওয়ার জন্য যা টাকা পয়সা দরকার তাই আমার, শুধু টাকা চাই না, শুধু পয়সা চাই না, তোমারই চাই। তোমারই চাই, তোমাকে পাওয়ার রাস্তা আমার অর্থের দরকার আছে, সে অর্থ আমার দরকার। তাতে ভালো মাসে বলে এই অতএব আল্লাহ পাকের কাছে বান্দা সব একটা দাবি করে উঠতে চাইতে হবে, আল্লাহ আমার 2000 টাকা আছে এটা দিও না, দিলে কিছু করার নাই। এটা কোন ধরনের কথা? আল্লাহ আমি এই কাজটা করছি, এইটা আমার, এটা আমার দূর হলে তোমার কি কম আছে? আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহর কম আছে। আল্লাহ তুমি কি পারো না? আল্লাহ উত্তর দেবে পারি না, এটা দিব উত্তর আল্লাহ। আল্লাহ বলছে আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান। বান্দা তোমার মন পরিবর্তন হয়ে গেলে আমার কুদরতের হাত তোমার দিকে দৌড়াবে। পর আল্লাহর কাছে ঠিকই আল্লাহ পাক দিবেন। পুরাবান আল্লাহর মার কাছে নাসর বান্দা আমার এটা কিনে দিও নি লাগবে, হ্যাঁ পর্যন্ত চিকা পারে মা দেই, একবার কন দিবের কন আবেদন করেন, ঠিকই আল্লাহ পাক পাবে, ঠিকই আল্লাহ পাক আপনাকে দিবে। সেই মন যদি সৃষ্টি হয়ে যায়, আল্লাহ দিতে পারেন কিনা যেরকম, তো সে মন হৃদয়ে সৃষ্টি করে দিয়া আজকে বাংলার জমির মুখে মানিকগঞ্জ দরবার শিরোবার পিতার নেতৃত্বে যে মিশন প্রতিষ্ঠা হচ্ছে, সেই মিশনের পেছনে প্রেম, শ্রদ্ধা, ভালোবাসাকে বাড়িয়ে দেয়
যখন যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের উপরে অটল থেকে কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছে? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আর যারা অসুখ বিসুখে যারা ভুগতেছেন, সকালে কি পরিমাণ খাইছেন? এক থাল ভাত, এক থাল ভাত খাইছেন কেন কেন? এক থাল ভাত খেয়েছেন, ওই যে এক থাল, মেলা মেঝে এক থাল ভাত খেয়েছেন, বেশি খাওয়া হয়ে গেছে। আমি এক পোট খাইছি, এই আর কিছু একটু টুকটাক একটু খাইছি, 2-3টা ঢেঁড়স খাইছি, যা টুকটাক এগুলা খাইছি, আর টিকসি খাইছি, আর ওই যে রাহে সেপা এটা খাইছি একটু। এই তাতে শরীর সুস্থ ভালো আমার। তারপরে রাত্রিতে এক রুটি খাইছি, রাত্রিতে রুটি একটা খাইছি। অন যায় এত অল্প কিছু খাবো আর কি, কোনো জায়গায় গেলে এটা খাওয়া বিষয় আমার। এটা তার জন্য খাওয়ার হিসাবপত্র খুব কি করেছিল। বেশি দিন বাঁচতে চান কম কম খান, আর কম কম বাঁচতে চান বেশি বেশি খান। কত ঠিক করে করে? যারা ডায়াবেটিসের রোগী তারা আমার সাথে এসে 3 দিন থাকেন। ডায়াবেটিসের রিমান্ড আছে, রিমান্ডে নিলে ডায়াবেটিস একলাই চলে যাবে। আর যারা মোটা তাজা শরীর কমে না, অগো আমি রিমান্ডে, আমার এক জায়গা আছে আমি রিমান্ডে পাঠাচ্ছি। আমাদের কারি সাহেব আছে না, আমাদের কারি সাহেব, হ্যাঁ, শহীদুল ইসলাম বাড্ডা খানকে গেছে, আব্বা আমাদের একটু দোয়া করে। আমার কি শরীর মোটা হয়ে যাচ্ছে, ট্যাবলেট খাচ্ছি তো মোটা কমছে না, ওজন কমছে না। আমি কতক্ষণ চুপ করে থাকলাম। তাহলে আমি আর কি করবো, আমাকে একটা কিছু বাতিয়ে দেন যাতে ওজনটা কমে। আমি কতক্ষণ চুপ করে থাইকে দেখলাম যে আমার তো কলা বাগান ছাড়া তো কোনো জেলখানা নাই, উনি তো রিমান্ডে পাঠিয়ে দিই। আমাকে তাহলে রেডিমেড এসে ফোন করে দিই, কলা বাগান আপনি চলে যান, উনি কয়েকদিন থাকেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কলা বাগান গেছে, পাগলা থেকে ওরা 2-3 দিন থেকে যার মতো আলাদা খায়। পরে উনি গেছে, যাওয়ার পরে আমি 4-5 দিন পরে গেছি, আব্বা আমি মাপ চাচ্ছি, এখানে আমার থাকা হলো না, আমার শরীরের অবস্থা কি দেখেছি? আমি কেন কি হয়েছে? ওজন কমে গেল। আমি আপনার ওজন কমে গেল। এই সকালে 1 রুটি, বিকালে 5 দাওয়া, এর কয়েকদিন খাইয়া ওরা ডাক্তার উস্কানে হারায় পড়তেছে, শরীর কমে গেছে গা। কম খান, হাঁটেন, হাঁটার উপরে কোনো মেডিসিন নাই। যতই আপনি ওষুধ খাবেন আপনার প্যানক্রিয়াসটা ততই দুর্বল হবে। একটা হলো ওষুধ খায়া ঘুম আসা, আর ওষুধ ছাড়া ঘুম আসা। বেশ কম আছে না? বেশ কম আছে বহুত। টিকবেন কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে চলে যাবেন। ওষুধ খাইতে খাইতে কিছুদিন টিকবেন, কিন্তু পরে আর টিকবেন না। মেহেরবানি করে আপনারা আমার সাথে আসেন, বসেন, আলাপ আলোচনা করেন। আমি আপনাদেরকে স্বাস্থ্য সুরক্ষার হিসাব পত্র আমি আপনাদেরকে বলে দিই, ইনশাআল্লাহ বাকি যেমন সুস্থ থাকতে পারবেন। নিয়ত করতে পারেন না আল্লাহ 300 বছর হায়াত দেন আমার, আমি কই আর মরি না, আসি বাঁচবি কয়দিন, 300 বছর। আমার কিছু কয়লাম বাঁচতে আসে আর কি, কয় এটা একটা কথা হইলো। আর আপনি আল্লাহ বাবুরে ধরেন না ঠিক মতো, এই ইনশাআল্লাহ ওই ঠিক মতো আর বাচ্চা থাল থালে ভাত খায়। আমি যা করবো এটা কোন ধরনের? এটা আমি একজন কইছি যে রুটি খাই না, একটা সে 2টা, বা কি করলেন? আমি তো সবসময় 8-10টা খাই রুটি, 8-10টা রুটি খাই, কি কাম হয়? এটা দুধ খাবেন ফরজ, সকাল 1 কাপ বিকাল 1 কাপ ফরজ। একটু মধু খাবেন, এটা ফরজ। এরপরে এই ভাত খাওয়া টোটালি বাদ দিলে এটা সবচেয়ে আরো বেশি ভালো, শরীর পাতলা হয়ে যাবে। যত পাতলা হবে, যত চর্বি কমে যাবে, তত বাঁচবেন বেশি দিন। এটা মনে রেখে দিন, এটা মনে রেখে দিন। আপনি আসেন, যোগাযোগ করেন, সুস্থ হয়ে যান, ভালো থাকেন। আর 300 বছর আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াত যেন বাঁচাবা তো আল্লাহর হাতে। ইন্নাল্লাহা ইন্নাল মুসাহা ওয়া ইউনজিলুল গায়সা ওয়া মাহফিল আরহাম আমা তাদের নফস মাজা তাকসিবু গাদান আমা তাদের নফস বি আই আরদিন তাবুত। এটা তো আল্লাহ পাকের হাতে। আশা তো করা যায় নাকি কোন? আশা তো করা যায়। ওই আশাটা ফর্মুলা আছে, আমি দেই ইনশাআল্লাহ তাআলা। সুস্থ হয়ে যান, পৃথিবীর বাঁচেন,
অভাব চলে যাক, টাকা পয়সা হোক, ধানের হাত বড় হোক, এবং বিপদ মুক্তি হয়ে যাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে কোনো চিন্তা নাই, রেজেকের মালিক আল্লাহ পাক, রেজেক আল্লাহ পাক দেবো। আর পার্টি পেটিকের আবল তল পার্টির মধ্যে ঢুকে টাকা পয়সা কামানোটা জায়েজ নেই। ওটা আপনি কি পার্টি করেন না? মুরিদ যারা হয়েছেন, আমার পার্টি এক পার্টি, আমার দরবার পার্টি, আমার পীর পার্টি, এটা আপনারা কামনা করেন। অন্য পার্টি সময় নষ্ট দেয়, জীবন শেখা দেবো, এরপরে কাজা কেলিঙ্কের হ্যান ধর্ম, এই সমস্ত দরকার নেই। হালাল উপার্জন করবে, সহি পথে চলে যাবেন, জান্নাত হয়ে যাবে। জোরকাল সুবহান। এটা করে না নাম, এটার নাম জানি কি খারাপ। এদের রুবেলে দেখেন, তার যে হোটেল আছে, এই হোটেলে বড় একটা রুম করছে আলেমুল আমাদের জন্য, এসি আছে, আমি নিজে দেখছি। সেখানে যত আলেমুল আমা সারাদিন হাফিজ করে আলেমুল আমা খায়, 1 টাকা নেন। ওনার দোকানে মানে ভিড় হয়েছে সারা বাড়ানো। এই যে রুবেল, আমি টাকা নেন না, কেউ কোনো টাকা নেই না, আলেমুল আমা সারাদিন বলে বলে খায়। আপনি কয় মৌলানারা খাওয়াইছেন সারাদিনে? সারাদিন আরো বিক্রি করে নিয়ে খাওয়াইছেন, এক থাল ভাত নিয়ে দিচ্ছে, গল্প হইতেছে। ও তো সারাদিনে কমপক্ষে 20-50 জন 100 মানুষ খাওয়াই, আল্লাহ 1 টাকাও নেয় না। আল্লাহ দোয়া দিছে, আল্লাহ বরকত দিছে, ওনার হোটেলে বেঁচে হারাই পারে না। সুবহানাল্লাহ। মাহফিল করেছে আবার একটা মাহফিল করছে। আবার ওদিক দিয়ে আরেক রুম আছে, মহিলারা আলাদা, অন্য মানুষরা আলাদা। আর মৌলানারা হুজুরা এই সুযোগ সুবিধা যত চাইতেছে তত খাওয়াইতেছে, যত খাওয়া। আল্লাহ দেখুন দিকে আল্লাহ জানে, এটা ভালো এটা বসে যান। আরেক লোক বগুড়ার ওদিকে আছে, সারাদিন হে গরিব মানুষের খাওয়া, তার আগে হোটেল দিছে, গরিব মানুষের সারাদিন খাওয়াইতেছে। আল্লাহ হের বরকত কেমনি করে দেয়? আপনার তো 2 জন মানুষ একত্র খাওয়াইতে পারেন না, আমাকে তো বেজাল। আর উনি খাওয়াই কেমনি গেলে আমাকে কেন ধরো না? এটা হের বলে বরকত হয়, আলহামদুলিল্লাহ। অতএব মানুষকে খাওয়ালে, মানুষকে দিলে, মানবতার জন্য করলে, এটা কমে না। এটা মানবতার জন্য, শুধু মানুষের জন্য যে কাজ আমি করছি, আমি ওই কাজে বরকত বেশি পেয়েছি। আর আমি আলেমুল আমাদেরকে সম্মান দিয়ে আমি বরকত বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, রহমত করেন, বরকত করেন। আস্তে আস্তে এই রাজনীতি থেকে নিজেরা সরে আনেন, আস্তে আস্তে পলিটিক্স রাজনীতি থেকে নিজেকে সরে আনেন, আল্লাহ পাকের জিকির করেন, অন্যভাবে জীবন পরিচালনা করেন। যেটা বায়াত মুরিদ হয়েছে, আমি কোনো দল করি না, আমার মুরিদ আস্তে আস্তে দলে থাকেন না, আস্তে আস্তে কায়দা করে দরবার চলে আসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আউযু বিকা মিন নি'মাতিকা আলাইয়া ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লক্ষ্মীপুরের লিটনের মা ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর আমাদের ওই দোয়ার মাহফিল এবং সবক মাহফিল দুটোই হবে ইনশাআল্লাহ তাআলা, সময় মতো হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়ার মাহফিল এবং সবক মাহফিল হবে। আর বিশ্ব ইজতেমার ডেট দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে। ও সেলিম ভাই স্টক করছে, দোয়া চাইছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফা। আর ডিসেম্বরের 24-25 তারিখে বিশ্ব ইজতেমা। আমার তো চিন্তা নেই, আপনি তো চিন্তা কেন? যে আল্লাহ আমার হে আল্লাহ আপনারা দেয়া পারে না? মন বিরাট রাখবেন, কিছু নাই রে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর জিকির করেন, বিসমিল্লাহ বলেন বেশি বেশি করে, লা হাওলার দোয়া পড়েন, আল্লাহ সব সমাধান করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি কবুল করে নেন। আর যারা মুরিদান যারা আছেন, দরবার সাথে সম্পৃক্ত, মসজিদ মাদ্রাসা বিশাল দরবার বিশ্বস্ত মাস সহকারে একা একা বুঝা করবেন। আমি না বললো জ্ঞান দেয়, এই জন্য বলে ফার্স্ট ক্লাস মুরিদ, যে জ্ঞান দিয়ে বুঝে আপনার পীরের সাইকের দরবারের কাজটা আগে আসে, সেই না হলে 1 নম্বর মুরিদ। আলহামদুলিল্লাহ। এটা নিজের জ্ঞান বুদ্ধিতে বিচার আপনাকে এটা বলতে হবে, করতে হবে। যেহেতু আমি ভদ্র মানুষ, কারোর কাছে এত কিছু প্রকাশ আমি এটা করি না। এটা আল্লাহ পাকের কাছে বলি, আপনারা যারা আছেন আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে সহযোগিতা করেন,
আল্লাহর কাজ আল্লাহ চালিয়ে নেয়। কথা কি বুঝিয়ে পারছি? হিকমত করে আপনারা চলাচল করেন। বিশ্বস্তমার সামনে বিশাল একটা কাজ হয়, একটা বিশ্বস্তমার সামনে নিয়ে আমরা যদি কম পক্ষে একটা কথা আপনারা লক্ষ্য করেন, কাজে সব দিকে চিন্তা কইরা আপনারা মনে রেখা কাজ আপনারা কইরেন, নাকি করেন? বেশি বোঝা যাবে না, হেকমতে কাজ করে। বেশি বলা বলি করলে বাইরে মানুষ থাকে, তারা শুনে কোনটা কি মনে করে। হেকমত করে কায়দা করে চলেন আপনারা, যাতে কাজগুলো আমি সহজে করতে পারি। আর মানিকগঞ্জের মানুষ খুবই ভালো, খুব ভদ্র মানুষ, আপনারা কল্পনা করা পারবেন না। আমার সাথে যত সদ্ব্যবহার, সম্মান, শ্রদ্ধা তারা দেয়। জমিরা যেগুলা রাখি টাকাগুলো আস্তে আস্তে তারা নেয়। এটা খুব একটা সুসংবাদ। তা নাহলে কখনই আমার পক্ষে এটা সম্ভব হতো না। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আজকের এই জুমার নামাজে যারা আসছেন, পুরাতন নতুন যারা আসছেন, যারা বিপদগ্রস্ত লাহাওয়ালা দোয়া করেন। এখানে লাল ওষুধ আছে, কালিজারে পানি পড়া রাহেন শিফা আছে, নিয়ে খান, জিকির করেন। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি পড়েন। আজকে থেকে আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, বেশি দিন বাঁচেন, সুখে থাকেন। সুখ দুঃখ সমস্যা অসুবিধা আপনার পার্সোনাল আমার সাথে আলাপ আলোচনা করেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब पूरी बातों से और सब पूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के ऐ मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन। अल्लाह माफ করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। কলবের দরজাগুলিকে বড় তুমি খুলে দাও। আল্লাহ যাদের পিতামাতা আত্মীয়-স্বজন ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার আত্মীয়-স্বজন যে যেখানে আছেন অসুস্থ অবস্থায় সুস্থতা তুমি এনায়েত করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও। আল্লাহ আজকে জুমার নামাজের এই সবে হাদিয়া তাসবিহ তাহলিল হাদিয়াটুকু আমার পিতামাতার রূহের উপর পৌঁছিয়ে দাও। নতুন যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সকলের হায়াত আল্লাহ তুমি বেশি বেশি ভাবে কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজি শাফায়াত তুমি নসিব করে দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ সবাই গোটা বিশ্ব পৃথিবীর মানুষের বলে বাংলাদেশ গরিব, আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ সচ্ছলতা ফিরিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দেশের প্রতি যত জুলুম অত্যাচার হয় সেই অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করে দাও। ঈমানি কুওয়াত আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহ কোরআনের বিরুদ্ধে বাদীদেরকে আল্লাহ তুমি নাস্তানাবুদ তুমি করে দাও। আল্লাহ তোমার রাসূলের বিরুদ্ধবাদী যারা আছে, কোরআনের মসজিদের বিরুদ্ধবাদী যারা আছে, আল্লাহ তাদের কালো হাতগুলিকে তুমি ভেঙে চোরমার করে দাও। রহমত করে দাও, আল্লাহ বরকত করে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আসিফ ইকরাম শেখুল হাদিস মুফাসসির কোরআন বিন মাসের পুরোগানের ওলামা একদম যারা আছে বাংলাদেশের বুকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নতুন যারা আসছেন আল্লাহ কবুল করে নাও। পুরাতন যারা আছেন কবুল করে নাও। আল্লাহ বিশ্বস্ততা কবুল করে নাও। টঙ্গীর বিশ্বস্ততা কবুল করে দাও। যতগুলো পীর মাসের বুজুর্গানের দিন হক করে বন্দি আছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলে সন্তান যাদের নাই সেই ঘরে একটা সন্তানদের ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। যারা বিপদ আছে বিপদ পরে দাও। সকলের হায়াত তুমি বাড়ায় দাও। চাকরি বাকরির সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও। এই নামাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ নগণ্য গুনাহগার বান্দা এই আসে পাগলদের সাথে তুমি আমাকে কবুল করে দাও। আমার আত্মীয় স্বজন আলোজার পরিবার যারা আছেন সকলকে কবুল করে নাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। এলাকাবাসীদেরকে কবুল করে নাও। এখানে যতগুলো গুরুস্থান আছে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। উফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বস্তির হাত থেকে ভিনাতে আল্লাহ গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। আল্লাহ ইসরায়েলের হাত চিরতরে তুমি ভেঙে দাও। আল্লাহ ইসলামের দুশমনদেরকে আল্লাহ তুমি নিপাত দিয়ে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি একত্রিত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।